আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই এই বক্সের আওয়াজটা আর একটু বাড়াতে হবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ঠিক পজিশন করে দাও। ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ চলো চলো মুজাহিদি চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো
অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলত। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল জুড়ে আজ অশান্তি শুধু হয়, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো। হায়নার মতো আজ বড় বড় শক্তি, হায়নার মতো আজ বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো ওই মুসলমানের কান্না, রোগে সোগে অনাহারে দু মুঠো অন্যায়, এতটুকু ভালো পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওয়াজন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য নারায়ে তাকবীর, ওই সব মানুষের ভালাইয়ের জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো, চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা একদিনই মহতি জলসার উদ্দেশ্যে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রসুলের দিনের কথা শুনতেছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাম দিককার ভাইয়েরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ ও পর্দানাসীন শিক্ষিতা মা ও বোনেরা, আমি মনিরুদ্দিন পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকায় এই ধর্মীয় মাহফিল হয়, হয় না? না শুধু আপনাদের নদিয়াতে হয়, সারা বাংলায় হয়। আমি মনিরুদ্দিন আপনাদেরই এক ভাই, আমি বক্তা জগতে ঘুরি,
উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত 23খানা ডিস্ট্রিক্ট। কটা? ভুল বললাম নাকি? এই 23খানা ডিস্ট্রিক্টের মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো প্রোগ্রামগুলো হয়, হেডলাইনে লেখা থাকে উত্তর পাড়ার মাদিনা মসজিদের উন্নতি কল্পে একটি বিরাট ধর্মীয় সভা। ভুল বললাম? যেখানে ভুল বলবো সেখানে স্টপ করবেন। দক্ষিণ পাড়ার জামিয়া সালফিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে একটি বিরাট ধর্মীয় সভা। কথা ঠিক কিনা? পূর্ব পাড়ার কবরস্থানের উন্নতি কল্পে একটি ধর্মীয় সভা। এমন লেখা হয় না? কিন্তু আজকে আল্লাহর লাখ শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না যে আজকের যে মাহফিল, আজকের মাহফিল কিসের উন্নতি ভাই? এটা কোন গ্রাম? এই লালনগর দিনের উন্নয়ন কল্পে একটি বিরাট ধর্মীয় সভা। আলহামদুলিল্লাহ বলতে খারাপ পান? আলহামদুলিল্লাহ। আজকের যে মাহফিল, এই মাহফিল হচ্ছে দিনের উন্নতি কল্পের মাহফিল। এই জলসায় কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো কবরস্থান, কোনো ঈদগাহার জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়ানো হবে না। এই গ্রামের তরুণ নওজোয়ান যুবকেরা, এই গ্রামের নওজোয়ান তরুণ যুবকেরা দিনের উন্নয়ন কল্পে তারা নিজের জৈবন শরীরটাকে দিনের কাজে, দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য, হক কথা সত্য কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা নিজের পরিশ্রম দিয়ে, জান মাল জান দিয়ে, পরিশ্রম দিয়ে 1 মাস 2 মাস 1.5 মাস ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দৌড়াদৌড়ি করে এমন একটি মাহফিলের সভার আয়োজন করেছে, বলি আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন, আল্লাহর রাসূল বলেছেন এই মতো মানুষের দোয়া কবুল হয়। আমি মুসাফির, মহতাজ, অসহায়, আমি এই গ্রামের তরুণ যুবকদেরকে এবং তাদের সাহায্যকারী যারা সহযোগিতা করেছেন, আমি সকলের জন্য আমার এই হাতটি উঁচু করে দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা কারা কারা দোয়া দিবেন দেখি একটু? 1 জন 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এই গ্রামবাসীকে দোয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলের মানুষের দোয়া নিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। আমি মনিরুদ্দিন, আপনারা অবগত আছেন, আপনারা সকলে আমার বিষয় নিয়ে আপনাদের জানা আছে, সেহেতু আমি বলতে চাইছি না। আমি অসুস্থ মানুষ, ব্রেন স্ট্রোক মানুষ, আমি বেশি দীর্ঘ লং টাইম ধরে আপনাদের নিয়ে থাকবো না। আল্লাহ আমাকে কতটুকুন বলাচ্ছে জানি না, আল্লাহু আলাম। আমার কোনো টাইম বাঁধানো নাই যে আপনাকে এতক্ষণ বলতে হবে। তবে যুবকেরা বলেছে হুজুর আমরা অনলাইনে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনি অসুস্থ মানুষ, আপনি যতটুকুন পারবেন, শ্রোতা যতক্ষণ শুনবে আপনি বলবেন। আমরা আপনার উপরে কোনো জুলুম বা বাধ্যতামূলক যে আপনাকে আমরা খরচা করে নিয়ে এসেছি তার জন্য যে 2, 2.5, 3 ঘন্টা বকাবো তা নয়। আপনি যতটুকু পারবেন বলবেন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, বলি আমিন।
আচ্ছা ভাই, আপনার আমিনটা বলতে কি অসুবিধা দ্বিধা মনে করছেন? বলি আমিন। আমার ভাইয়েরা, আমি মনিরুদ্দিন, আমি ওনার আগে বারবার জিজ্ঞাসা করেছি যে আমার পরে কোনো বক্তা আছে নাকি, তো ওনারা বলেছেন যে আপনার পরে কোনো বক্তা নেই, আপনি যতটুকুন বলবেন। তবে আমি মনিরুদ্দিন শেষ বক্তা, যার শেষ ভালো তার সব ভালো। আমি মনিরুদ্দিন আপনাদের মাহফিলের শেষ মাহফিলের শেষ বক্তা। আমার এই হাতটি উঁচু করে দোয়া দিব, কেন আমার এই হাতটি আর চলে না। এই হাতটি ব্যান্ড হওয়া আমার 2 বছর পেরিয়ে গেল। আমার বাম হাতটা এবং বাম পাটা আমার 2 বছর হলো আল্লাহ ব্যান্ড করে দিয়েছে। সেহেতু 2টা হাত তোলার ক্ষমতা নাই, এই একটা হাত উঁচু করে দোয়া করব। আল্লাহর কাছে বড় আশা করে বলি, মহান রব্বুল আলামিন তুমি আমার এই হাতটা ফিরিয়ে দিও না, বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তিনি 1-2 করে প্রায় 18,000-এরও অধিক মাখলুক তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো মাখলুক কারে বলে? মানুষ একটি মাখলুক, কুত্তা একটি মাখলুক, শৃগাল একটি মাখলুক, কীট পতঙ্গ চতুষ্পর জন্তু, এমনি করে করে মানুষ থেকে নিয়ে জিন, জিন থেকে নিয়ে ফারিস্তা, এমনি করে করে মহান রব্বুল আলামিন পাতালের নিচে থেকে আকাশের উপর থেকে তার সৃষ্টি জগতে প্রায় 1-2 করে 20,000-এরও অধিক মাখলুক তৈরি করেছেন। এতগুলি মাখলুকের মধ্য থেকে যাচাই বাছাই করে অতি উত্তম করে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর এই মাখলুকটিকে তথা মানব জাতিকে তথা আমাদেরকে তৈরি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের অসুবিধা হচ্ছে? তো ভাই, আপনাদের যদি অসুবিধে হয় যে মনিরুদ্দিন ভাই আপনার সুর ছিল, কণ্ঠ ছিল, তবে এটা কি ওটা মনিরুদ্দিন নয়, এটা কি অন্য মনিরুদ্দিন? এটা যদি আপনারা ভুল ধারণা করেন যে এটা মনে হয় অন্য মনিরুদ্দিন, আপনারা আমার সেকেল সুরাতে এবং আপনারা প্রতিদিন মোবাইলে দেখছেন, আপনারা মিলিয়ে নেন ওটাই 2021 সালের মনিরুদ্দিন না 2025 সালের মনিরুদ্দিন ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা যদি এইভাবে উঠে পাঠে যান, আমার কিন্তু মনে বড় দুঃখ হবে যে আল্লাহ, এই মনিরুদ্দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলেছে, একটা বাচ্চা পর্যন্ত উঠে যায়নি, কিন্তু আল্লাহ তুমি আজকে আমাকে অসুস্থ করে দিয়েছো, তার জন্য মানুষেরা আমাকে এমনই হেয় মনে করে চলে যাচ্ছে। আমার কণ্ঠস্বরটা, আমার কোকিলের সুরটা নষ্ট করে দিয়েছো, তার জন্য মানুষ আমাকে এতটা অসম্মান করে চলে যাচ্ছে, এই বলে আমার মনে দুঃখ প্রকাশিত হতে পারে। তো ভাইজান, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের বিনীত অনুরোধ করে যাই, আপনারাকে যদিও আমার কণ্ঠ সুর দিয়ে আমি বক্তব্য যদিও আপনাদের শোনাতে না পারি, তবুও আমি কাটা কাটা ভাষায় কথা বলছি। আপনারা একটু
একটু কষ্ট করুন, একটু ধৈর্য ধরুন। আমি যে আয়াত দুটো পাঠ করেছি, আমি কিছু কথা বলে আয়াত দুটোকে সেটিং করে দেব, তারপরে আমি দোয়া করে দেব, আপনারাও চলে যাবেন। আমারও গাড়ি রেডি আছে, আমিও চলে যাব। বহু কষ্ট করে এসেছি ভাই, সেই বেলা 10টার সময় গাড়ি ছেড়েছি, আপনাদের এখানে প্রায় পৌঁছাতে 8:30 বেজে গেছে। অনেক পথ ভাই। বলবেন এই তো মালদা। ভাইজান, আপনাদের এটা নদিয়া, তবে নদিয়ার মেন নদিয়া যদি যান তবে আপনাকে কৃষ্ণনগর যেতে হবে। কথা বলে না তো, এখান থেকে কৃষ্ণনগর কত দূর? 3 ঘন্টা। তো আমার বাড়িটার নাম মালদা, কিন্তু মালদা থেকে, মালদা টাউন থেকে আমার বাড়ি যেতে লাগে 3.5 ঘন্টা পার্সোনাল গাড়িতে। আর যদি লোকাল গাড়িতে যাই, কাটা কাটা গাড়িতে যাই, তবে মোটামুটি সারাদিনই পেরিয়ে যাবে। তবে ভাইজান, আপনারা হচ্ছেন মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের শেষ সীমান্ত। আমি মনিরুদ্দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বিহারের একটি ঘোর জায়গা হরিশ্চন্দ্রপুর। সেহেতু আমিও বহু দূর থেকে এসেছি। এখানে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই যুবকেরা বিশাল উদ্যোগ নিয়ে একটি মাহফিলের আয়োজন করেছে দিনের উন্নয়ন কল্পে। সেহেতু আমি কিছু কথা যুবকদের সামনে রেখে, তরুণদের সামনে রেখে আমি কিছু কথা বলবো মনে করে সূরা আল বাকারা থেকে 2টো আয়াত পাঠ করেছি। যদিও ভাই আমি আগের মতো সুর তাল দিয়ে বলতে নাও পারি, তবু আপনারা একটু ধৈর্য ধরুন। দুনিয়াতে এসেছেন, অনেক কষ্ট করেছেন, আপনার জীবনে আপনি অনেক কষ্ট করেছেন। আমি মনিরুদ্দিন আমার 42 বছর বয়সে, 44 বছর বয়সে আমি 2 বছর থেকে কষ্ট পাচ্ছি। তবু আল্লাহকে বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে তার রহমতের নজর দিয়ে দেখে। জোরে বলি নারায়ে তাকবীর। আমি মনিরুদ্দিন এতটুকুন পা নিয়ে আমি চলাফেরা করতাম, আল্লাহ আমার পাটা নষ্ট করে দিয়েছে। আমার বুক ফাটে না, আমার কলিজা কাঁদে না যে আমি এই অবস্থা তো আমি হাঁটা চলা করতাম। এখন আমি এক অন্যের এতই, তুমি এত পঙ্গু ছিলাম, তারপরেও আল্লাহ তুমি আমাকে পঙ্গু করে দিয়েছো। তা আমি 2 বছর ধরে কষ্ট করে আল্লাহর জমিনে আছি। আজকে যদিও আমার বক্তব্য শুনতে আপনাদের কষ্ট হয়, আপনারা একটু ধৈর্য ধরুন বাবা, একটু ধৈর্য ধরুন ভাই। আমি মনিরুদ্দিন খুব শর্টের উপরে কথা সারছি। আপনারা যদি একটু ধ্যান দিয়ে আমার কথাগুলো শোনেন এবং আমি আমার কথাগুলো যদি একটু করে উত্তর দেন, আমি খুব শর্টকটে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব, বা শর্টকটে আপনারাকে বিদায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে সর্বোচ্চ উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে তৈরি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছেন। কটা? কটা? 3টে। নাম্বার 1 বাল্যকাল, নাম্বার 2 যৌবনকাল, নাম্বার 3 বৃদ্ধকাল। এই 3টি, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ 3টি কোয়ালিটি করেছেন। তো যেমন 18,000 মাখলুকের মধ্যে সর্বোচ্চ উত্তম মাখলুক হলে হুদাল্লিন নাস, ঠিক
এই তিনটি কালের মধ্যে মহান রব্বুল আলামিন সর্বোচ্চ উত্তম কালটির নাম কি ভাই? যৌবন কাল। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যৌবন কালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। এই যৌবন কালটিকে আমার আল্লাহ এত ভালোবাসেন। এই যৌবন কালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। বন্ধুরে, এই যৌবন কালের মধ্যে আমার আল্লাহ যেই ক্ষমতা দিয়েছেন, এই যৌবন কালটির মধ্যে আমার আল্লাহ যা স্পিরিট দিয়েছেন, একজন তরুণ যুবক আল্লাহর জমিনে যা চাই তাই করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আজ থেকে 2 বছর আগে, মানে আমি মায়ের গর্ভে থেকে আসার পর থেকে নিয়ে আমার 35 বছর বয়স পর্যন্ত আমি যা চেয়েছি তাই করতে পেরেছি। আমার বয়সটি যখন 40 ছিল, আমি চেয়েছিলাম বাংলার মানুষকে কিছু করে দেখাবো, আমি তা দেখাতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। আমি মনিরুদ্দিন যখন বয়সটি আমার 39 ছিল, তখন আমি স্টেজে আসতাম যে আজকে মানুষকে আমি 2 ঘন্টা একটা মানুষকে উঠতে দিব না, আমি 2 ঘন্টা মানুষকে পাগলের মতো বক্তব্য শোনাবো। আমি পাগলের মতো বলেছি, মানুষেরা পাগলের মতো শুনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যতক্ষণ বলেছি, মানুষ শুধু এইভাবে আমার দিকে চেয়ে থেকেছে আর আল্লাহর প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এইরকম মানুষ, এতটুকু মানুষ এইভাবে বলে। এই বলে আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে জনপ্রিয় এবং হিতাকাঙ্ক্ষী হয়ে গেছিলাম। কিন্তু বয়সটি যখন 44 হয়ে গেল, যখন বৃদ্ধর খাতায় নামটা উঠে গেল, মহান আল্লাহ এমন একটি বেমারি দিয়ে দিল, আমার কণ্ঠস্বরটা নিয়ে নিল। এখন মানুষ ওই মনিরুদ্দিন মনে করে আসে, আসার পরে দেখে সুর নাই, তখন আস্তে আস্তে যায়। তবে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে তরুণ কালটি, যৌবন কালটির মধ্যে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। এই ক্ষমতা আমার আল্লাহ একজন যুবকের মধ্যে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের যুবকেরা চেয়েছিল আমরা একটি মহতি জালসা করব, মনিরুদ্দিন ভাইকে নিয়ে আসব। তারা চেয়েছিল, যাহা চেয়েছিল তা করে দেখিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? তবে ভাইজান, এই তরুণ কালটি, এই যুবক এবং যুবতী কালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। এই যৌবন কালটি আমার আল্লাহর কাছে এত পছন্দনীয়। ভাইজান, বন্ধুরে, আমি মনিরুদ্দিন বলছি, যারা 20 থেকে 30 বছর বয়স পেয়ে গেছেন, আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলি, আপনাদের আকুলি বিকলি করে বলি, এই যৌবন কালটি পাওয়ার পরে আপনি নষ্ট করবেন না। এই যৌবন কালটিকে আমার রাসূল বলেছেন নেকি কামায়ে মৌসুমে বাহার। কি বলেছেন? নেকি কামায়ে মৌসুমে বাহার। আমার ভাইরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তরুণ, একজন তরুণী, খেয়াল করে শুনবেন, কথাটা কিন্তু মারাত্মক। আমি এই কথাটা এক জায়গায় বলার কারণে আমার বক্তব্য বন্ধ করে দিয়েছিল। আমাকে বলেছিল আপনি তার প্রমাণ না দিলে আপনাকে বক্তব্য দিতে দেওয়া যাবে না। কি বলেছিলাম? একজন তরুণ
তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল জিকির আজকার রুকু সিজদা আমার আল্লাহর কাছে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। এবার আজকের মাহফিলে যারা বয়স্ক মানুষ, আপনারা বললেন এই কথা কেন বললেন? আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই আপনি এই কথা কেন বললেন? এটা আমি বলি নাই, আমার রাসূল বলেছেন। একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল জিকির আজকার আমার আল্লাহর কাছে যত তাড়াতাড়ি গ্রহণযোগ্য হয়, একজন বুড়ো বা একজন বুড়ির তা হয় না। বলবেন এটা কেন? ভাই আমার বয়সটা তো আপনারাকে বলে দিলাম, আমার বয়সটা এখন 44 বছর। আমি এখন নামাজে দাঁড়ালাম, আমি কারণটা আপনারাকে বলে দিচ্ছি। নেকি কামায়ে মৌসুমে বাহার, 20 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত এই বয়সটুকুন, এই সময়টুকুন আমার আল্লাহ তার রাসূলের কাছে অতি পছন্দনীয়। তার কারণটা বলে দিচ্ছি। আমি যদি এখন নামাজে দাঁড়াই, আমি কি বলবো? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজের মধ্যে কোনো অসুবিধা আছে? কথা বলে না। তবে আল্লাহু আকবার শব্দটির মানে কি ভাই আপনাদের জানা আছে? আল্লাহ মহান। কিন্তু বাজানেরে আমায় মনিরুদ্দিন, আমার বয়সটি যখন 50 থেকে 75 হয়ে যাবে, কত হবে? 50 থেকে 75। প্রশ্ন কেন করে? এখানে অসুবিধা নাকি ভাই? এটা আমার বাল্যগত অভ্যাস, মানে জিজ্ঞাসা করে উত্তরটা পেলে আমার পরবর্তী কথাটা বলতে বা আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য জিজ্ঞাসা করছি। তাতে কি আপনাদের মেজাজ খারাপ? বলবো তো ভাইজান, আমার বয়সটি যখন 75 হয়ে যাবে, আপনার বয়সটি যখন 70 75 হয়ে যাবে, সামনের দাঁতগুলো থাকবে? নিচের দাঁতগুলো থাকবে না, উপরের নিচের দাঁতগুলি উঠে যাবে, উপরের ঠোঁটটা নিচের দিকে লেবে যাবে, নিচের ঠোঁটটা ভিতর দিকে চলে যাবে। বাজানেরে আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার হবে না। তবে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সব চাইতে বড়। কিন্তু আমার যখন দাঁতগুলো উঠে যাবে, মাজাটা ভেঙে যাবে, আমার রুকু সিজদা সঠিক হবে না। হবে তো ভাইজান, আমি যদি যৌবনকালে যদি আমরা ইবাদত বান্দাগি সঠিক করে থাকতে পারি, তবে বৃদ্ধকালে যদি একটু এদিক ওদিক হয়, আমার আল্লাহ তার ফারিস্তাদের বলে দেবে, ছাড়, কিছু বলিস না, নেকি যতটুকু পাওয়ার দিয়ে দে। কেন? ওকে নষ্ট করেছি আমি, ওকে বুড়ো বানিয়েছি আমি, ওর মাজাটা কুজো করেছি আমি, ওর হাতে পায়ে ব্যথা দিয়েছি আমি। আমি যেমন 2 বছর থেকে আর সিজদা দিতে পারি না, আমি 2 বছর থেকে ইশারায় ইশারায় নামাজ পড়ছি, 2 বছর থেকে আমি আর সিজদা দিতে পারি না। কিন্তু আমি আগে ঠিকঠাক রুকু সিজদা সব করছিলাম, কিন্তু 2 বছর থেকে আর রুকু সিজদা করতে পারি না,
শুধু এরকম ইশারাতে নামাজ পড়ি, কিন্তু আমি তখন যদি ঠিকঠাক করে থাকি, এখন আমার আল্লাহ আমাকে সেই নেকিটাই দিয়ে দিবেন বলি আলহামদুলিল্লাহ। কেন? আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়া দাতা, তিনি রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি সত্তার, তিনি জব্বার। আমার ভাইরা, তিনি অতি দয়ালু, দয়া দাতা, তেনার কোনো দয়া এবং মায়ার সীমা নাই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর একটা ঘটনা আপনাদের বলি, তারপরে দোয়া করার জন্য আমি আর একটা কথা আপনাদের বলি। এই তরুণ এবং তরুণী যৌবন কালটি আমার আল্লাহর কাছে কত পছন্দনীয়, যে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একটি দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। যেমন আমি মনিরুদ্দিন আপনাদের সামনে বলি, আপনারা বসে শুনছেন, ঠিক এমনই আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই এক দ্বীনি মজলিসে বসে দ্বীনের আলোচনা করছেন। দ্বীনের আলোচনা করতে করতে আল্লাহর নবী একটি কথা বললেন, রে আল্লাহর সৈনিকেরা, রে নবীর সাহাবীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, আমার আল্লাহ যৌবন কালটি, তরুণ এবং তরুণী কালটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়। আমার আল্লাহ যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন তরুণ এবং তরুণী ছাড়া একটু কথাটা শুনেন। আমার রাসূল বলছেন, এমনই এক দ্বীনি মজলিসে দ্বীনের আলোচনা করতে করতে তিনি বলছেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ বলুন। ভাইজান, আজকে যেমন এই কথাটা আমি আপনাদের কাছে বললাম, ঠিক আমি আসাম ডিস্ট্রিক্টের, আসাম রাজ্যের নগাঁও জেলা এই কথা বলেছি। তো একটা বয়স্ক বৃদ্ধা লোক কাঁদতে কাঁদতে আমার কাছে, আমার পাশে এসে বলছে, হুজুর আপনি এই কথা কেন বললেন? আমি বললাম, এটা আমার কথা নয়, এটা আল্লাহ তার রাসূলের কথা। তো আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। তো হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি দান করি, যাকাত দিই, ওসুর দিই, ফিতরা দিই, আমি রমজানের রোজা রাখি, আমি কাবা শরীফ 2 বার হজ করেছি, তারপরেও আমি জান্নাতে যেতে পাবো না কেন? আমার বয়স এখন 82 বছর। কত বছর? আমি বললাম, বাবা আপনি একটু বসেন ধৈর্য ধরে, আপনি ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? বলছে, জি শুনতে পাচ্ছি। আমি বললাম, বুড়ো রে, ওই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী এই কথা যখন ময়দানে বললেন, আমার নবীর সামনে এমন একজন বুড়ো ব্যক্তি বসেছিলেন। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই ওই বুড়ো অঝর নয়নে 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আর কাঁদতে আরম্ভ করেছে। যে আমার রাসূল বলেন, তরুণ এবং তরুণী ছাড়া,
যুবক এবং যুবতী ছাড়া আমার আল্লাহ অন্য কোন ব্যক্তিকে তার জান্নাতে প্রবেশ করাবেন না। তবে আমি বুড়ো নাকি জান্নাতে যেতে পাবো না, এই জন্য বুড়ো ওঝোর নয়নে কানতে আসে। আল্লাহর নবী তার কান্না দেখে বক্তব্য বন্ধ করে দিলেন। বক্তব্য বন্ধ করে দিয়ে আঙ্গুল দিয়ে বলেন, বুড়ো রে কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? বলে না না নবী গো, যেই দিন আমার রাসূলের কথা শুনে আমি কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলুন। বুড়ো বলছে, যেই দিন আমার রাসূলের কথা শুনে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। তবে কাঁদো কেন? জ্বর এসেছে? বলেন না। কোমরে ব্যথা? না। তবে কাঁদো কেন? বলে আমার আল্লাহ সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী বলেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 25 বছরে হলো না? জোরে বলুন। আপনাদের এই জালসা কমিটির এক যুবক জলসায় আমার দোয়া পেল না, আমাকে দেখতে পেল না, আমার সাথে সাক্ষাৎ হলো না। এই জলসার চাঁদা আদায় করতে করতে অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কথা ঠিক বললাম? তবে আপনারা সেই যুবকের জন্য দোয়া না করে চলে যাবেন? আজকে আমাদের দায়িত্ব সেই তরুণের জন্য দোয়া করা। আজকে আমাদের দায়িত্ব সেই যুবকের জন্য দোয়া করা, যে সেই দিনের কাজে চলতে চলতে হট করে বেচারা দুনিয়া থেকে বিদায় নিল। তার মনে কত বড় আশা ছিল, মনিরুদ্দিন ভাইকে একটু দেখবো, তার একটু দোয়া নিব। অসুস্থর আগে ওনার বক্তব্য শুনেছি, অসুস্থর পরে উনি বক্তব্য কেমন দিচ্ছে, পারছে কি পারে না, এমন মনে কত আশা ছিল, কিন্তু তার আশা পূর্ণ হয় নাই। আল্লাহ তাকে পৃথিবী থেকে নিয়ে চলে গেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি তার রূহের মাগফিরাত করো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও। বলি আমিন। সকলেই বলি আমিন, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, ওই বুড়ো বলেন আমার মৃত্যুটা কেন 20-22 বছরে হয় নাই? নবী গো, আমি এই দুঃখে দুঃখিত হয়ে কাঁদতে আসি। আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি জিহাদের ময়দানে লক্ষ টাকা দান করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, মদের বিরুদ্ধে লড়াই করেছি, সুদের বিরুদ্ধে লড়াই করেছি, বেনামাজির বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু নবী গো, বয়সটি 90 হয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যেতে পাবো না। আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী আঙ্গুল ছেড়ে বললেন, বুড়ো রে আমি নবী বলছি, তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ বলেন। ডানে বামে সবাই বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল কাঁদতে নিষেধ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। বুড়ো বলে কেন কাঁদবো না? আমার নবী বললেন এই জন্য কেঁদো না, আমার আল্লাহ
আমার রসুল বলছেন, এটা হাদিস, কোনো বানানো ঘটনা না। আমার রসুল বলেন, আমার আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, যখন বেহেশতীদের বেহেশতে প্রবেশ করাবেন, একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স করে আমার আল্লাহ জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, আমার আল্লাহ নবী বললেন, যখন জান্নাতীদের জান্নাতে প্রবেশ করাবেন, একই মডেল, একই ডিজাইন, একই সাইজ, একই কালার, একই বয়স, একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন। আর ওই জান্নাতীদের নাম রাখা হবে কি? তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতী। আমার ভাইয়েরা, জান্নাতে প্রবেশ করার সময় রাসূল বলেন, জান্নাতে প্রবেশ করার সময় কেউ কালো থাকবে না। জোরে বলুন। জান্নাতে প্রবেশ করার সময় কেউ মনিরুদ্দিনের মতো থাকবে না। জোরে বলুন। তবে আমার ভাইয়েরা, আমি আপনারাকে বলি, এই যে দেখেন, আমার দুটো হাত নাই, দুটো পা নাই, আবার বাম দিকটা আমার প্যারালাইসিস, হাঁটতে চলতে ফিরতে পারি না, খেতে পারি না। আমার আল্লাহ আমাকে এইভাবে যদি জান্নাতে পাঠিয়ে দেয়, তবে আমার কিছু করার আছে? তবে আমার আল্লাহ আমাকে এইভাবে জান্নাতে প্রবেশ করাবেন না। পারেন, কিন্তু করবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ ন্যাংরা, লুলা, কানা, কুচা, বুড়ো বুড়ি করে জান্নাতে প্রবেশ করাতে পারেন, কিন্তু করাবেন না, এটা আমার আল্লাহর ওয়াদা। কেন? জান্নাত অতি আনন্দময় জায়গা। জান্নাত কি? জান্নাত অতি আনন্দময় জায়গা। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটি জিনিস, জান্নাতের ভিতরে আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যদি এখন আপনাদের কাছে একটা চা খেতে চাই, আপনারা কি আমাকে এই মুহূর্তে দিতে পারবেন? পারবেন না। আমি যদি এখন একটা চা খেতে চাই, অন্তত এখান থেকে যেতে, চা বানাতে, আনতে, আমার হাতে দিতে প্রায় কাছাকাছি কত লাগবে? 5 মিনিট। 5 মিনিট? 5 মিনিট। কিন্তু জান্নাত এমন একটি জায়গা, জান্নাতের ভিতরে, আপনারা আলহামদুলিল্লাহ বলার জন্য রেডি থাকুন। জান্নাত এমন একটি জায়গা, জান্নাতের ভিতরে যদি আপনারকে মুখ দিয়েও বলতে হবে না চা, আপনার অন্তরে, আপনার হৃদয় যদি বলে চা, চা এসে বলবে খা। আপনার মন যদি বলে চা, চা বলবে খা। নারে তাকবীর। আচ্ছা ভাই, একটি সাধারণ এক্সাম্পল, আমি এই মতো পঙ্গু মানুষ, আল্লাহ আমাকে এইভাবেই জান্নাতে পাঠিয়ে দিলেন, আর আমি জান্নাতে চলে গেলাম। এবার জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন। এবার জান্নাতের ভিতরে একটি বিশাল সুন্দর ডাব গাছ আছে। আছে তো সবই, আমি একটা ডাব গাছের উদাহরণ দিলাম। জান্নাতের ভিতরে একটি বিশাল পেয়ারার গাছ। এবার আমার জান্নাতের ভিতরে আমার মনে চাইলো আমি একটা পাকা পেয়ারা পেরে খাবো। আমি পেয়ারার গাছে চড়তে পারবো? কথা বলে না, পারবো? পারবো। তবে আমি সেই পেয়ারা পেরে খাওয়া থেকে বঞ্চিত হলাম কি হলাম না? কথা বলেন, হলাম কি হলাম না? এই জন্য আমার আল্লাহ
জান্নাতীদেরকে এমন তরুণ তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন যেন জান্নাতীরা জান্নাতের সমস্ত উপভোগ করতে পারে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার তরুণ যুবক বন্ধুরা, আমি মনিরুদ্দিন, আল্লাহ আমাকে বিশাল অসুখ থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছেন। আল্লাহর লাখ শুকরিয়া আদায় করে আমি মনিরুদ্দিন শেষ করতে পারি না। তাই আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, আমি তোমাদের মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে যাই, আর কয়েকদিন পরেই, আর অল্প কিছুদিন পরে চলে আসছে আমাদের মাহে রমজান। আমি আপনাদের মুর্শিদাবাদ এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় দেখেছি রমজান মাসে অনেকের বাড়িতে রান্না বান্না করে খাবার খাওয়া হয়, এত বেরোজাদার দেখতে পাওয়া যায়। কথা কি বেশি বলে দিলাম? কথা বলেন। এবার আপনারা যদি বলেন যে কার বাড়িতে আপনি রান্না হতে দেখেছেন, আমি সেটা বলতে পারবো না। কেন? আমি রাস্তার মুসাফির, রাস্তা দিয়ে চলি, দেখি বাড়িটাতে রান্না বান্না হচ্ছে, অনেক জায়গায়, অনেক বাড়িতে খোলামেলা। তাই আমি অনুরোধ করব আমার যুবক যুবতী ভাই বন্ধুরা, এই রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না। এই রমজান মাস অতি মহামূল্যবান মাস। এই মাসটি বছরে একবার আসে, অনেকের ভাগ্যে জোটে, অনেকের ভাগ্যে জোটে না। আমি অসুস্থ অবস্থায় গত বছর আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমি সফরের হালাতে, মুসাফির হালাতে, অসুস্থ অবস্থায় অনেক রোজা আমার ছুটে গেছে, কিন্তু এই 2024 সালের রোজাটি তুমি আমাকে করায়ো। মহান আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ হালাতে আমাকে 30খানা রোজা রাখিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এই বছরও দোয়া করছি, এই বছর প্রথম রোজা যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, তবে ইংরেজি 1 তারিখ দিন যে রাত্রে আমরা সাহারি খাবো, বলি ইনশাআল্লাহ। তাই আমার যুবক ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না ভাই। জান্নাতে যাওয়ার কটা রাস্তা? জান্নাতে যাওয়ার কটা রাস্তা ভাই? কটা? হ্যাঁ, 3টে। দেখেন ভাই, জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। যেমন কলকাতা যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু একটা রাস্তা সারা বাংলার মানুষের জন্য, সেই রাস্তাটির নাম হলো 34 নম্বর জাতীয় সড়ক, নাকি? কিন্তু এখন 34 নম্বরটাকে কাটিল করে এখন NH, ন্যাশনাল হাইওয়ে 12 করে দিয়েছে। কত করেছে? 12। তবে কলকাতা যাওয়ার একটাই রাস্তা, মালদা থেকে কলকাতা যাওয়ার একটাই রাস্তা, রাস্তাটির নাম হলো 34 নম্বর জাতীয় সড়ক। তবে জান্নাতে যাওয়ার অনেক রাস্তা, তার মধ্যে একটাই রাস্তা সকল মানুষের জন্য, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা। সেই রাস্তাটির নাম কি ভাই? অনেকেই বলেছে মাহে রমজান, এটা একটা হলো। আর কাউরি আছে? আরেকজন বলেছে আর একটা রাস্তার নাম আমল নামা। তবে দুটো রাস্তার নাম আপনারা বললেন, একজন বললেন মাহে রমজান, একটি রাস্তার নাম মাহে রমজান, আর একটা রাস্তার নাম হলো আমল নামা। আর কেউ বলবেন? কেউ জানে না। তবে আমি বলবো, তবে আমাকে দোয়া দিবেন তো, যেন আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করে দেয়। আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা, কোনো সাহায্য চাই না। কেন? আল্লাহ আমাকে সাহায্য করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে যে কথা এসে যায়, আমি যখন 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হলো দক্ষিণ 24 পরগনার
চটা থানায়। স্ট্রোক হওয়ার পরে ওইখানকার মানুষ সহযোগিতা করে আমাকে নিয়ে গেল কলকাতা পিজি। ও সেই তারিখ থেকে নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা চলতে আছে। আমি অসুস্থ হওয়ার পর থেকে নিয়ে এই এতটুকুন সুস্থ হওয়া পর্যন্ত প্রায় 26 লক্ষ টাকার মতো খরচ করার পরে এতটুকুন সুস্থ হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখনো ওষুধ চলতে আছে। কতদিন ওষুধ চলবে কোনো ডাক্তার বলতে পারছে না। বলছে হুজুর আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত ওষুধ খেতে হবে। আপনি বেঁচে গেছেন, এটা আল্লাহর লাখ শুকরিয়া। মানুষের দোয়া আপনার উপরে আছে। কেন স্ট্রোকের রোগী বাঁচে না, স্ট্রোকের রোগী বাঁচে না। আপনি যে স্ট্রোক করে 14 দিন অজ্ঞান থাকার পরে আপনি জ্ঞান ফিরিয়ে পেয়েছেন, এটা আল্লাহর লাখ শুকরিয়া। ওষুধ কতদিন খেতে হবে এই টেনশন করবেন না। আপনাকে কোনো টেনশন চলবে না। আপনাকে বক্তব্য আপনি দেন, মানুষ আপনাকে চায় কিছু শোনার জন্য, দেখার জন্য। আপনি বক্তব্যতে যান, কিন্তু মিজাজ নিয়ে কথা বলবেন না, লং টাইম কথা বলবেন না। যদি আরো কিছুদিন দুনিয়াতে থাকতে চান তাহলে। কেন? এইবার যদি আপনার স্ট্রোক হয়ে যায়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোনো ডাক্তার নাই আপনাকে বাঁচিয়ে দিতে পারে। পারেন যদি, তো আমার আল্লাহই পারবেন, এই ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই। সেহেতু আপনি অত্যন্ত সচেতন হয়ে চলবেন। এই বলে আমি আপনাদের কাছে চলি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করেন। মানুষ বুড়িয়ে যায়, চামগুলো লটকে যায়, কিন্তু গলার আওয়াজ টনটনে থাকে না? কিন্তু ভাই আমার তো এখনো আল্লাহ নবীর বলা বয়স হিসাবে যে শেষ নবীর উম্মতেরা 60-65 বয়স পাবে। তবে আমি যদি 60 বাঁচি, 60 বছর বয়স যদি আমার বাপ পেয়েছে, দাদু পেয়েছে, চাচা পেয়েছে, আমিও যদি পাই, তবে 60 বছর হতে আমার এখনো 15-16 বাকি নাকি ভাই? কেন সাবে মাত্র 44। এই মুহূর্তে আমার আল্লাহ আমার মেন যন্ত্রটাই ডিস্টার্ব করে দিয়েছে। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, একটাই রাস্তা। এই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি মনিরুদ্দিন আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা জান্নাতে যাওয়ার নাই। কোনো মুফতি, কোনো মুহাদ্দিসিন, কোনো আলেমে দ্বীন যদি বলে দেয় মনিরুদ্দিন ভাই বেশি বলেছে বা মনিরুদ্দিন ভাই বাড়তি বলেছে, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আমি নদিয়া ডিস্ট্রিক্ট দূরের কথা, পশ্চিমবঙ্গ রাজ্যের মতো 9টা রাজ্যে বক্তব্য রাখি। কটা রাজ্য? 9টা রাজ্যে বক্তব্য রাখি। আমি মনিরুদ্দিন এই জাতির সামনে কোনোদিন বক্তব্য রাখবো না। যদি কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো আলেম যদি বলে দেয় মনিরুদ্দিন ভাই এটা বেশি বলেছে বা বাড়তি বলেছে, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। একটাই রাস্তা, রাস্তাটির নাম হলো সলাত। রাস্তাটির নাম কি? নাম আজ, নাম আজ, নাম আজ, কালকে নাম, আজকে, এক্ষণে, আউয়াল ওয়াক্ত, নাম আজ। আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় বলা হয় সলাত। তবে জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, রাস্তাটির নাম কি? সলাত। জান্নাতে যাওয়ার রাস্তা সলাত। তবে আমি সলাত দিয়ে জান্নাতে যাব, তো জান্নাত তো অতি মূল্যবান জায়গা। আচ্ছা, আপনার বাড়িতে 5টা রুম আছে, কটা? তার মধ্যে একটা রুমে মূল্যবান জিনিস আছে। আপনি মূল্যবান জিনিস রাখা রুমটা
আপনি খোলা রাখবেন না তালা মেরে রাখবেন? কি তালা দিয়ে রাখবেন? তো আপনার যদি কোনো মূল্যবান জিনিসের প্রয়োজন পড়ে যায়, তো আপনি কি তালা না খুলে ঘরে ঢুকতে পারবেন? তবে জান্নাত হচ্ছে একটি অতি মূল্যবান জায়গা। এবার ওই জান্নাতের ভিতরে আপনার ওই মহামূল্যবান আরামের জায়গাটা আমার আল্লাহ তার ফারিস্তাদের দিয়ে সংরক্ষণ করে তালা মেরে রেখেছে। তবে আপনি সেই তালাটা খুলবেন, সেই চাবিটার নাম কি? সালাত। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। তবে ভাইজান, আমরা নামাজ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবো না। যতই দান করি, যতই খায়রাত করি, যতই সাদকা করি, নাম আজ, নাম আজ, কালকে নয়, একটু পরে নয়, টাইম হলেই নামাজ। কোনো অলসতা, কোনো টাইম টেবল অন্য, নাম আজ। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে টাইমের উপরে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাই আমি মনিরুদ্দিন আপনারাকে বলি, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। বিনীত অনুরোধ করে যাই, আমরা কঠিনময় জান্নাতের মধ্যে আমরা অতি আনন্দময় জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলি আমিন। আল্লাহ তুমি কঠিনময় জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করিও, বলি আমিন। তাই ভাইজান, বেঁচে আছি, আপনাদের করিমপুর জামে মসজিদে আমার জন্য দোয়া হয়েছিল, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। তারপরে পলাশী জামে মসজিদেও আমার জন্য দোয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় আমার জন্য দোয়া হয়েছিল। যখন পিজির সার্জন বলে দিল যে মনিরুদ্দিনের জ্ঞান ফেরানো যাচ্ছে না, ওনাকে বাঁচানো সম্ভব নয়, আপনারা উপরওয়ালার কাছে চান। আমার স্ত্রীকে বলে দিল, আমার ভাগনাকে বলে দিল, যারা আমার দেখা বলেছিল তাদেরকে যখন বলে দিল, যে ওরা বলল আমাদের রোগীর অবস্থা, পেশেন্টের বলে ভরসা পাওয়া যাচ্ছে না, এই পারে হবে না ওই পারে হবে, তবে সম্ভাবনা ওই পার। তবে তোমরা দোয়া করো, যদি সেই মালিক ফিরিয়ে দেয় তবে। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বিভিন্ন জায়গায় ফোন করলো, আপনারা আমার জন্য জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ বান্দার কথা শুনেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে পূর্ণ দুনিয়ায় জন্ম দেওয়ার মতো করে ফিরিয়ে আমাকে এই পর্যন্ত আপনাদের কাছে উপস্থিত করেছেন। কতদিনের জন্য করেছেন আল্লাহ আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ ভালো জানেন। তাই আমি 2008 সাল থেকে বক্তব্য জগতে ঘুরি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আপনাদের এলাকায় এসেছি। আমার চলতে ফিরতে বলতে, যদি আমার কথায় ভাষায় চলাফেরাতে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা করবেন। হয়তো আল্লাহ মানুষের ক্ষমা নেওয়ার জন্যই হয়তো আল্লাহ আমাকে কিছুদিন টিকিয়ে রেখেছেন। কেন? আল্লাহ মৃত্যু করলে সেই দিনই মৃত্যু করে নিতে পারত, কিন্তু আমার আল্লাহ মনে হয় আপনাদের কাছে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ আমাকে কিছু সময় দিয়েছেন। তবে কতদিন দিয়েছেন জানি না। তাই আমি মনিরুদ্দিন, আমরা বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলি। তাই আপনারাকে বলি, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন, তবে আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করছি। যেই সমস্ত ভাইয়েরা আমাকে দোয়া দিবেন, আপনারা কেউ কিছু বলছেন?
ফোনে বলছে, আপনি বলেন। যে সমস্ত ভাইয়েরা আমাকে দোয়া দিবেন বা আমার দোয়া নিবেন, আপনারা একটু দয়া করে আপনাদের পায়ে যদি স্যান্ডেল বা চাপ্পাল থাকে আপনারা খুলে দিবেন। জুতা চাপ্পলগুলি খুলে দিয়ে একটু আদবের সহিত নামাজের হালাতে বসেন বাবা, নামাজের হালাতে বসবেন, নামাজের হালাতে বসবেন। আর আপনারা একটু আমার জন্য খাস দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা জারনি মিনান নার, আল্লাহুম্মা জারনি মিনান নার। আয় আল্লাহ তাআলা, আমি মুসাফির, মুহতাজ, অসহায়, তোমারই এক পঙ্গু বান্দা। গভীর রাত্রে তোমার বান্দা বান্দীদের নিয়ে আমি মনিরউদ্দিন এই মতো হাতটি তুলেছি। মাবুদ গো, তুমি আমার এই হাতটির দিকে তোমার রহমতের নজর দিয়ে দেখো। মাগরিবের পর থেকে নিয়ে একের পর এক বক্তাগণ এসেছেন, তোমার কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা বলেছেন। আল্লাহ, আমিও ভাঙা ভাঙা ভাষায় টুটি ফাটি কিছু বললাম। আল্লাহ, আমরা যাহা বলেছি, যাহা শুনেছি, আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, এই মাহফিল করতে অনেক পয়সা খরচ হয়েছে। সেই পয়সাগুলি তোমার বান্দারা, তোমার বান্দিরা দিয়েছে। কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 5000। এমনি করে করে এই যুবকদের হাতে যারা দান করে এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদের রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি তাদের সাগীরা কাবীরা গুনাহগুলি ক্ষমা করিও। মৃত্যুর সময় তুমি কালেমা নসিব করিও। আল্লাহ, তুমি আমাকে হাত দুটো দাওনি, খুবই কষ্ট হয়, তবুও কোনোদিন তোমার কাছে দুঃখ করে বলিনি, একাও বলিনি, মানুষকে নিয়েও বলিনি। তুমি আমার দুটো পা দাওনি, চলতে ফিরতে অনেক কষ্ট হতো, তবুও তোমাকে কোনোদিন বলিনি। কিন্তু আল্লাহ, তুমি পুনরায় আমাকে পঙ্গু করে আমার বাম সাইডটা নষ্ট করে দিলে। আল্লাহ, আমি এই অসহায় পঙ্গু অসুস্থ মানুষ তোমার বান্দা বান্দীদের নিয়ে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি। আল্লাহ, তুমি আমার এই দোয়াকে মঞ্জুর করে তোমার বান্দাদের দিকে তুমি একটু রহমতের নজর দিয়ে দেখো। আল্লাহ, শুধু এই মাহফিলের দান নয়, আমি বেশ কিছুদিন আগে হরিপুর বলে একটা গ্রাম আছে, সেই হরিপুর মাদ্রাসার জলসায় এসেছিলাম। তোমার অনেক বান্দারা হাজার হাজার টাকা আমার মতো লোকটার হাতে দান করেছিল। এমনকি তোমার একজন বান্দা খাস করে 500 টাকা আমাকে দিয়েছিল, হুজুর এটা আপনাকে দিলাম খুশি করে। আল্লাহ, এই মতো মানুষটাকে যারা খুশি করে কিছু হাদিয়া নজরানা করে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ, এই রমজান মাসের বরকতের মাসের 30 খানা রোজা তুমি আমাদের করার তৌফিক দান করিও।
আল্লাহ আরো কত দোয়া করব মাবুদ, তুমি বড় দয়ালু, দয়া দাতা। আমাদের যদি দোয়া তুমি কবুল না করো, তোমার রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, আল্লাহ তুমি তাদের আমিনগুলির বদলে আমাদের তুমি জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। আমার বাবার মতো বাবারা, আমার বাবা আমার অসুস্থ দেখে আল্লাহ তোকেও ছাড়লে না রে, এই বলে বাবা কেঁদে কেঁদে আমার জন্য দোয়া করেছিল। সেই বাবা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার বাবার মতো অনেক বাবারা আমার সামনে বসে আমার জন্য দোয়া করছে। আল্লাহ তুমি তাদের দোয়াগুলি কবুল করে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ খুবই কষ্ট হয় আল্লাহ, এই মতো জায়গাতে ঘন্টা 3 ঘন্টা বসে একই শ্বাসে একই সুরে একই কণ্ঠে 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রেখেছি, নিজেকে কিছু বুঝতে পারিনি। কিন্তু আল্লাহ এই মাত্র 1.5-2 ঘন্টা থেকে বসে আছি, মনে হয় আমার জানটা বেরিয়ে যাচ্ছে। তবু আমি তোমার দিনের মহব্বতে, আমার যুবক ভাইদের মহব্বতে আল্লাহ এই জায়গায় বসে এত কষ্ট করে তোমার দিনের কথা বলি। আল্লাহ তুমি আমাকে বলা এবং চলার তৌফিক দান করো। আই আল্লাহ তাআলা আরো কত দোয়া করব, তুমি অন্তরের অন্তর্যামী আল্লাহ। আল্লাহ তুমি অন্তরের অন্তর্যামী। আজকের মাহফিলে আমার মা বোন ভাই বন্ধু আমরা যে যাহা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, মাবুদ তুমি প্রত্যেকের নেক উদ্দেশ্য কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার আব্বা জানারা বেয়াদবি মাফ করবেন। আমি হরিপুর মাদ্রাসার জালসায় এসেছিলাম, আমি একটা ওষুধ নিয়ে এসেছিলাম। তো অনেকেই ওষুধটার জন্য আমাকে ফোন করেছিল যে হুজুর আপনার ওষুধটা খেয়ে আমি অত্যন্ত লাভবান হয়েছি, আপনি এলাকায় আসলে ওষুধটা নিয়ে আসবেন, পাশাপাশি আসলে ওষুধটা নিয়ে আসবেন। আমার কাছে একটি অতি